হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি একদম বাঙালিয়ানা ঘরোয়া কয়েকটা রান্না বান্না, তাও আবার ঘরোয়া মশলায়। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের মেনুতে থাকছে কাঁঠাল মেটে, সাদা ভাত, মুসুর ডাল, খাসির মাংস আর ছোট্ট ছোট্ট আমের চাটনি। যে আমগুলো আমরা অনেকেই ফেলে দিই, সেই আম দিয়েই আমি আজ স্পেশাল চাটনি করে ফেলেছি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রান্না শুরু করে দিয়েছি, দুই উনুনে একটু তাড়াহুড়া আছে বলে। দুপুরের রান্না, মা এদিকে শিলপাটায় সব মশলাগুলো বেটে দিয়েছে, আমি এদিকে রান্না করছি আর কাটাকুটি করছি। রান্না করছি মাটির জোড়া উনুনে, দেখতেই পাচ্ছ। একদিকে ভাতের হাঁড়ি আর একদিকে বসিয়ে দিয়েছি মুসুর ডাল। তো আন্দাজ মতো জল গরম করে মুসুর ডালটা ধুয়ে দিয়েছি আন্দাজ মতো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি, অল্প একটু সর্ষের তেল, আন্দাজ মতো লবণ দিয়ে মুসুর ডালটা ফুটিয়ে নিচ্ছি। আর এখন বাড়ির গাছের এঁচোড়টাকে ভালো করে ছুলে সামনের দিকের শক্ত অংশটা ফেলে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তার আগে হাতে কিন্তু একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি, তাহলে আর আঠা লাগবে না। তো সম্পূর্ণ এঁচোড়টাই কিন্তু আমি একইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর উনুনটাতে যে রান্না হচ্ছে, মাটির জোড়া উনান, এটাকে আমরা বাড়ির ভাষায় কিন্তু দোহাই পাহাল বলি। এই উনুনটা আমি কিভাবে বানিয়েছি, এই পদ্ধতিটা কিন্তু আমার দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে। শুধু এই উনুন না, এরকম অনেক রকমের মাটির উনুন কিন্তু তৈরির পদ্ধতি দেওয়া আছে। আমি এদিকে রান্না করছি আর আমার ছোট্ট নাতি মানে ভাগ্নির ছেলে দেখো এদিকে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ফেলছে। আমার এদিকে মসুর ডালও সেদ্ধ হয়ে গেছে, ডালটা ঘুটে নিয়েছি। তো সাদা ভাত হয়ে গেছে, ভাতের মাড় আলাদা করে নিয়েছি। এবার একটা একটা করে আইটেম মনের মতো করে রান্না করবো বলে রান্নাটা দুই উনুন থেকে চেঞ্জ করে এক উনুনে নিয়ে এসেছি। মসুর ডালটা ফোড়ন দেবো, সেই জন্য আন্দাজ মতো তেল দিয়ে তেলটা গরম করে একটা রসুন কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে লালচে কালার হয়ে গেলে ঘুটে নেওয়া ডালটা দিয়ে দিয়েছি। তো তারপরে আরও 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। মসুর ডাল রান্না একদম কমপ্লিট। এখন রান্না হবে কাঁঠাল মেটে। সেই জন্য কেটে ধুয়ে নেওয়া কাঁঠালগুলো কড়াইয়ে দিয়ে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। আর এদিকে ছোট্ট ছোট্ট আমগুলোকে ছুলে 4 টুকরো করে কেটে নিচ্ছি, মাঝখানের বীজটা ফেলে দিয়ে আমের চাটনি করবো বলে। এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু জল ঝরিয়ে নিচ্ছি। এবার কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে কাঁঠালগুলোকে ভেজে নেব। সেই জন্য জল ঝরানো এঁচড়গুলো দিয়ে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এঁচড়গুলো নামিয়ে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছোটো করে কেটে নেওয়া 2টো আলু আর খাসির মাংসের মেটোগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো একসাথে দিয়ে দিয়েছি। 3-4 মিনিটের মতন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আন্দাজ মতো দিয়েছি লবণ, হলুদ ছাড়াই নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লালচে কালার হয়ে ওঠে। দিচ্ছি আন্দাজ মতো কাঁচা লঙ্কা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, পরিমাণ জল দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো দিয়েছি হলুদ গুঁড়ো। মশলাটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে থকথকে করে নেব। এর মতন কষিয়ে মশলাটা এরকম থকথকে হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। একই সঙ্গে ভেজে রাখা কাঁঠালগুলো, লবণ হলুদ তো আগে দিয়ে দিয়েছি। এখন এই মশলার সাথে এই কাঁঠালগুলোকে
আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। হ্যাঁ বুঝছো, তবে কষানো হয়ে গেছে। এবার আন্দাজ মতো জল দিয়ে ঝোল দেবো। রান্নাটা হবে না, মিডিয়াম গ্রেভিতেই রান্নাটা হবে, সেই আন্দাজেই ঝোল দিচ্ছি। 13 মিনিট সময়ের জন্য ফুটিয়ে নিয়েছি, একদম ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আন্দাজ মতো এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চা চামচ পরিমাণ। এবার নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কাঁঠাল মেটে রান্না একদম কমপ্লিট। এখন নামিয়ে নিচ্ছি। এবার রান্না হবে মাটন, সেই আন্দাজেই তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে দিয়ে দিয়েছি সামান্য গোটা সাদা জিরা, 2 থেতো করা রসুন, পেঁয়াজ কুচি। 2 কিলো মাটন আছে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হয় ঠিক ততক্ষণ ভেজে নেব। এখানে আছে 40 গ্রাম পরিমাণ আদা বাটা, মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ বাটা, মিডিয়াম সাইজের 4টা রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, আন্দাজ মতো আছে কাঁচা লঙ্কা। এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। আবারও 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। 4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত থকথকে হয় ঠিক ততক্ষণ পর্যন্ত। গেল মশলা কষানো হয়ে গেছে, দেখো চিপচিপ করে তেল বেরোচ্ছে আর থকথকিয়ে উঠেছে। এবার কিন্তু ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিটের মতন কুক করে নেব। তারপরে দিয়ে আবার কড়াইটা দেব। আবারও ঢাকা দিয়ে 1 মিনিটের মতন কুক করে নেব। 1 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে ঠিক এভাবেই 10 থেকে 12 মিনিটের মতন সময় নিয়ে কষিয়ে নেব। একটু জল লাটটা দিয়ে দেয়। 12 মিনিটের মতন নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। 5-6টা আলু ছুলে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন। নেড়ে চেড়ে ঢাকা ছাড়াই আরও 20 থেকে 22 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। হলো 40 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। নেড়ে চেড়ে আরও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। তিন টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেব। এইভাবে কাঁচা লঙ্কায় রান্না হচ্ছে, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লবণটা দিয়ে আরও 3 মিনিটের মতন কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখো কড়াইয়ে লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর দেখো একদম চিপচিপ করে তেল বেরিয়ে আসছে। তো মাটন একদম কষানো কমপ্লিট। টোটাল 52 মিনিটের মতন সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার ফুটন্ত জল দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো ফুটন্ত জল দিয়ে ঝোল করে নিচ্ছি।
মাটন বা চিকেন যাই রান্না করো না কেন শেষে লবণ দিলে কালারটাও যেমন ভালো আসে, খেতেও কিন্তু টেস্টটা বেশি হয়। এটা দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, মশলার গুঁড়ো, এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আছে। ঝোল দেওয়ার পরে 15 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 3 মিনিটের মতন কুক করে নিয়েছি। রান্না একদম কমপ্লিট। এখন নামিয়ে নিচ্ছি। মাটনও কমপ্লিট। এবার হবে আমের চাটনি। সেই জন্য আন্দাজ মতো তেল দিয়ে গরম করে অল্প একটু 5 ফোড়ন দিয়ে চিরবিড়িয়ে ফুটে উঠলে আন্দাজ মতো চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। চিনিটা গলে গেলে টুকরো করে কেটে নেওয়া আমগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো লবণ দিচ্ছি। 4-5 মিনিটের মতো নেড়ে চেড়ে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। একদম প্লেন সাদা চাটনি হচ্ছে, তাই বলে খেতে মন্দ হবে না। দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। কিছু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে জল চেপে দিয়ে দিয়েছি। 6-7 মিনিট সময় নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমগুলো সেদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে হাতাটা দিয়ে নেড়ে চেড়ে একটু গলিয়ে দিয়েছি। এইবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমের চাটনি কিন্তু একদম রেডি। আমের চাটনি কমপ্লিট, এখন খালি নামাবো। সব রান্না কমপ্লিট, এখন পরিবেশনের পালা। তো আমরা সবাই মিলে হই হই করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই ছিল আজকের রেসিপি। রেসিপিগুলো ফলো করে বাড়িতে ট্রাই করো। খেতে কেমন হয় কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।